সাভারের বংশী নদীর শাখা কর্ণপাড়া খাল দখল করে অবৈধভাবে গড়ে তোলা বালুর গদি গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় একটি ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করে দেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে এই অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু বকর সরকার। তিনি জানান, গণমাধ্যমে খবর দেখার পর বিষয়টি নজরে আসে। তারই প্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়, তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। সাভার উপজেলায় এই যে একটা বংশী নদী আপনার পিছনে দেখতে পাচ্ছেন, এই বংশী নদী হলো যে দখল করে, অবৈধ যে দখলদার রয়েছে তারা হলো যে নদীর পাড় দখল করে এবং নদীর অংশ বিশেষ দখল করে অবৈধভাবে বালু ডেজার দিয়ে বালু হলো যে উঠে এটা অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছিল। তো আমাদের কাছে গোপন সংবাদের ভিত্তিতে আমরা হলো যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন গণমাধ্যম কর্মীদের সম্মুখে এই যে ডেজার ব্যবহার করে বালু উত্তোলন করা হতো, ডেজারটা আমরা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছি এবং এই ব্যবহারের জন্য যে পাইপগুলো আছে সেগুলো আমরা অকেজো করে দিয়েছি। তা আপনাদের মাধ্যমে গণমাধ্যম কর্মীদের মাধ্যমে আমি সাভারবাসীকে একটি মেসেজ দিতে চাই, এই ধরনের অবৈধ ব্যবসায়ী যারা আছেন তারা নিজেকে সংশোধন করে নেন। আর যদি না হয় তাহলে আপনাদের জন্য কিন্তু আগামী দিনে এই ধরনের পরিস্থিতি অপেক্ষা করছে। আর পাশাপাশি যে মালিক যে ব্যবসাটা পরিচালনা করে তাকে আমরা পাইনি, তাকে যদি পেতাম তাহলে অবশ্যই তাকে আমরা আইনের আওতায় আনতাম। শুধু এই অবৈধ নদী দখল নয়, নদী দূষণ নয়, খাল দখল নয়, অবৈধ যেসব ব্যবসায়ীরা আছেন এবং পরিবেশ দূষণ করেন, মানুষের জানমালের ক্ষতি হয় এবং বায়োডাইভার্সিটি যেটা নষ্ট হয়, তো সেই সব ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান অব্যাহত থাকবে। আপনারা দেখছেন দৈনিক কর্ণকণ্ঠ, সবার কথা বলে।